আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশ এবং প্রবাস যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকে সকালে সুন্দর একটা রোদ উঠেছে, তাই চলে আসলাম একটু পুকুরে। এসে দেখি এখানে কি সুন্দর একটি কলা গাছে একটি কলার ছড়িয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে আগে অনেক ধরনের কলা গাছ ছিল, তবে এখন তেমন কলা গাছ নেই। আর এটা হচ্ছে আমাদের পুকুর। আমি নিচে নামিনি, উপর থেকে একটু ভিডিও করে নিলাম। আমাদের পুকুরের পানির অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই পুকুরের পানিতে আমাদের তেমন কোনো কাজ করা হয় না। আর এই তো চলে আসলাম বাড়িতে। কি সুন্দর রোদ উঠেছে, তাই না? আর এখানে দেখেন, এই তো কাঁঠালের মুচি চলে এসেছে। গত বছর আমাদের গাছে মাশাআল্লাহ অনেক পরিমাণে কাঁঠাল এসেছিল। আর আমাদের বাড়িতে বেশিরভাগ গাছই হচ্ছে কাঁঠাল গাছ। আর হ্যাঁ, আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে, কারণ আমার অনেক গলা ব্যথা এবং ঠান্ডা। তারপরও ভয়েস দিচ্ছি, কারণ আপনাদের সাথে আমার এই ছোট ছোট ব্লগগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে একটি আমড়া গাছ। দেখেন কি সুন্দর লাগছে না? সবগুলো পাতা লাল হয়ে আছে। আর আজকে আমার কলেজ ছিল, তাই আমি বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9:30। আমি এখন যাচ্ছি কলেজে, আমার কিছু কাজ আছে। আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা হয়তো এই নদীর নামটি সবাই শুনেছেন, তবে দেখেননি। আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তিতাস নদী। হ্যাঁ, এটা হচ্ছে তিতাস নদী। নদীর ওপারে একটি হসপিটালও আছে। আর এই নদীটিতে যখন পানি বেশি থাকে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই নদীতে আমার কয়েকবার স্পিড বোটে ওঠা হয়েছে। তবে এখন অনেক পানি শুকিয়ে গেছে। যখন পানি অনেক পরিমাণে বেশি থাকে তখন এই নদীটি আরো বেশি সুন্দর লাগে। আর এখানে লঞ্চও দেখা যাচ্ছে। কলেজের কাজ শেষ করে আমি চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি আমার আম্মা রান্না শেষ, এখন আমি খাবো। এখানে ছিল ভাজি, তারপরে ভর্তা। ভাজিটা অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে একটা মিক্স ভাজি করেছিল আমার আম্মা। তারপরে ছিল এটা তরকারি। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। আর এইখানে এসে দেখি আমার আম্মা এখানে চাল ভিজিয়ে নিয়েছে, আজকে পিঠা বানাবে। তো আমি এগুলোকে এখন ভালোভাবে সিঙ্কের মধ্যে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে না, তারপর আমি অনেকক্ষণ রেখে দিব যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় চালগুলো থেকে। তারপর এই তো আমার আম্মা গুঁড়ি চেলে নিচ্ছিল, আমি ব্লেন্ডারে গুঁড়িগুলো করে দিচ্ছিলাম, আর আমার আম্মা এখানে চেলে নিচ্ছিল। এখানে যেহেতু
অনেকগুলো চাল ছিল, তাই সবগুলো আমি ব্লেন্ডারেই করেছিলাম। আর চলে আসলাম বাহিরে। এই চুলাটাই ভাবছি আজকে পিঠা বানাবো। এটা অনেক আগের চুলা, 4-5 বছর আগে বানিয়েছিল। তারপরেই তো আমার আম্মা সব কিছু করে দিলে, এখন আমি বসে বসে পিঠাগুলো বানিয়ে নিব। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন আমরা চলে এসেছি বাহিরের চুলায় পিঠাগুলোকে ভাপ দিতে। আমার আম্মা কি সুন্দর করে চারদিক থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছিল পাতিলে। আর মাটির চুলায় সব কিছুই অনেক মজা হয়। শীতকালে কি আর পিঠা না হলে চলে বলেন? শীতকাল মানেই তো পিঠা, তাই না? আর এখানে আমি পিঠা বানাতে বানাতে আমার বোনদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। কারণ আমার বোনরা থাকলে এখানে আরেকটু বেশি মজা হতো। আমি আর আম্মা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমি আমার এক বোনকে কল করে কথাও বলেছি। ওকে আমি বলতেছিলাম, দেখো আমরা কি সুন্দর এখানে পিকনিক করতেছি। তবে ইচ্ছা আছে, যখন আমরা সব বোন একসাথে হব, তখন এই চুলাটাই এভাবে পিকনিক করব ইনশাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি শুধু বোনদের কথা বলেন, ভাইয়ের কথা বলেন না কেন? আমাদের ভাই নাই, আমরা 4 বোন। আর হ্যাঁ, মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই একবার হলো মাশাল্লাহ বলে যাবেন। আমি সবার ছোট, আমি পড়াশোনা করছি। আস্তে আস্তে আমার সম্পর্কে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই তো আমাদের পিঠাগুলো হয়ে গেছে। দেখেন কি গরম গরম ধোঁয়া উঠছে, তাই না? এখন এগুলোকে আমি প্লেটে নিয়ে নিব খাবারের জন্য। আর এই পিঠাটা বেশি খেতে ভালো লাগে গুড় দিয়ে। এখানে আমার বোন গুড় পাঠিয়েছিল, সেই গুড়টাই আমি নিয়ে নিয়েছি এখানে পিঠা খাবো বলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।